আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, রাজু ট্রাভেল এন্ড ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, আজ আমাদের হাতে আরো একটি রোমানিয়ার ভিসা অ্যাপ্রুভ হয়ে এসেছে। এছাড়া বর্তমানে আমাদের হাতে রয়েছে আরেকটি থাইল্যান্ডের ভিজিট ভিসা, যেটা অ্যাপ্রুভ হয়ে আসছে। আরেকটি হচ্ছে আমাদের মালয়েশিয়ার ভিজিট ভিসা, যেটাও অ্যাপ্রুভ হয়ে এসেছে। তবে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেকে শুধু সাফল্যের গল্প বলে, কিন্তু ব্যর্থতার কারণগুলো প্রকাশ করে না। আমরা চাই আপনাদের সচেতন করতে। সম্প্রতি আমাদের একটি নেদারল্যান্ডের ভিসা আবেদন রিজেক্ট হয়েছে। কারণ কি ছিল? এই যে দেখেন, হচ্ছে নেদারল্যান্ড, যে বিএফএস থেকে হচ্ছে আবেদনটা আসছে। তো কারণটা হচ্ছে, আবেদনকারীর জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও প্রোফাইল সুন্দরভাবে প্রস্তুত করেছিলাম, কিন্তু তিনি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিলেন। আমরা তাকে ব্যাংক স্টেটমেন্ট যাচাই করতে বললে তিনি জানান সব ঠিক আছে। পরে জানা যায় তিনি নিজ থেকে অন্য একজনে ফেক ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করেছিলেন, যার কারণে তিনি এই রিজেক্টটা খেয়েছিলেন। এম্বাসির সন্দেহ হয়েছে যে তিনি সেখানে গিয়ে অবৈধভাবে অবস্থান করতে পারেন। তো এখানে কয়েকটি তার লেটার দিয়েছে, আপনারা দেখেন যে ভিসা রিজেক্ট হওয়ার কয়েকটি পেপার দিয়েছে তাকে। তো আসলে আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, সবসময় রিয়েল ও ভেরিফাই ডকুমেন্ট প্রদান করুন। কোনো সমস্যা থাকলে আমাদের কাছে সত্য তথ্য শেয়ার করুন। আমরা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে প্রপারভাবে ফাইল সাজিয়ে দিতে সাহায্য করব। আপনারা যারা নতুনভাবে ইউরোপ, মালয়েশিয়া, থাইল্যান্ড বা অন্য দেশের ভিসার জন্য আবেদন করতে চান, তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা সরাসরি আমাদের রিয়াদ অফিসে এসে পরামর্শ নিতে পারেন। এই ব্যাপারে কোনো তথ্য থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসময়ে আপনাকে উত্তর দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।